এই রমজান মাসে যারা বিড়ি তামাক নেশাদার দ্রব্য খায় এরাও যদি মন করে তাহলে এই নেশাদার দ্রব্য তারা ছেড়ে দিতে পারবে কেন? জি, ওই সুবে সাদেক থেকে নিয়ে একদম সূর্য ডুবা পর্যন্ত যে আমরা না খাওয়ার ইবাদত যেটা করি এর মাধ্যমে ওই অশ্লীল বর্বরতা কাজগুলিও কিন্তু ছুটে যাবে যদি আপনি আমি রমজান মাসে রোজা রাখি। এই রমজান মাস হচ্ছে আপনার পরিবর্তনের মাস। জি, এই মাসে সিয়াম পালন করতে হবে, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আল্লাহ শয়নে স্বপনে জাগরণে অনেক পাপ করেছি আল্লাহ, এই মাস আজকে চলে এসেছে আল্লাহ, এই মাসে বেশি জিকির আজগার করছি আল্লাহ, তাসবিহ তাহলিল করছি আল্লাহ, তুমি আমাকে পবিত্র করে নাও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমি যা গুনাহ করেছি আল্লাহ সেই গুনাহ তুমি মাফ করে দাও। এই কথা যদি আপনি আমি বলতে পারি আল্লাহ তাআলা বলছেন জি তোমাকে ক্ষমা করে দেব এবং সেই পাপগুলিকে যে পাপ তুমি পূর্বে করেছ এই পাপগুলিকে নেকিতে পরিপূর্ণ করে দেব। তাহলে এত ফজিলত রয়েছে, এত গুরুত্ব রয়েছে, কি দিয়ে আমি আপনাকে বোঝাই রমজান মাস কি জিনিস, বরকতময় মাস। অনেকেই ফতোয়া দিয়েছে যে 10 দিন এই মাস 10 দিন এই বরকত, জি না, এটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরো রমজান মাসই হচ্ছে আপনার বরকতময় মাস, পুরো রমজান মাস বরকতময় মাস। এই মাসে তোমরা বেশি বেশি চাইবে, তোমরা বেশি বেশি পাবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বক্তব্যের শেষ অংশে একটাই কথা আপনাকে বলে যাই, আপনি সিয়াম পালন করবেন এবং আপনার ছেলে মেয়েকেও সিয়াম পালন করার জন্য তাদেরকে আদেশ করবেন। আপনার ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আপনাকে বলতে হবে আব্বু তুমি সালাত আদায় করো, আম্মু তুমি সালাত আদায় করো, সামনে রমজান মাস আসছে, আপনাকে বলতে হবে আম্মু আব্বু তুমি সালাত আদায় করো। তারা সিয়ামে